মহান আল্লাহ তাআলা আমাকে ওর গিফট করছে। ও বেরিয়ে গেছে পরক্ষণেই। স্কুল তো ছুটি হয় হলো ১টায়, আর এরপরে ১ ঘন্টা কোচিংয়ে ও থাকে, হ্যাঁ ২টায় ও বের হয়। তো ওই দিন ওর নাকি খারাপ লাগছিল দেখে ও কোচিং না করে ও বেরিয়ে গেছে, মানে ৩ মিনিটের ব্যবধান। তো আল্লাহ পাক মহান আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাকে ওর গিফট করছে। বে- ও বেরিয়ে গেছে পরক্ষণেই, বিমান ক্রাশ হয়েছে। তো আজকে যদি এই মেয়েটা মানে মারা যাইতো, হয়তো বা কান্না করতে করছে একসময়, আমরা ঠিক হইতো, আল্লাহ পাক হয়তো সহ্য করে দিত। যদি কিনা আজকে আহত হইতো, পুড়ে যেত হাত পা মুখ, আমি এই মেয়েটা কার হাতে দিতাম? কেউ কি ওকে বিয়ে করতো? আল্লাহ তাআলার কাছে আমি লাখ লাখ শুক্রিয়া, আল্লাহ তাআলা আমাকে এই মেয়েটাকে গিফট করছে। আমি জানি না আমার হয়তো কোন দোয়ায়, হয়তো বাপ মার দোয়ায়। তো ও দুইটাই বের হয়, তো তিনি কেন একটাই বের হবে? কোচিং না করে ও বের হয়েছে। কোচিং করাটা ভালো, কেননা ওই ১ ঘন্টার মধ্যে অনেক কিছু শিখায়। মানে অনেকে বলে কোচিং করা ভালো না, তা আমি দেখছি যে লেখাপড়া ইমপ্রুভ হচ্ছে আমার মেয়ের, সমস্যা নাই তো। আজকে না, তো আজকে তো আর হয় না। ওই হ্যাঁ হ্যাঁ, এই বিল্ডিং এসে ক্লাস ৬ষ্ঠ শ্রেণী, ক্লাস 6-এ, 6-এর ক্লাস, এই উপরের ক্লাস, মানে ২ তলার যে ক্লাস। কোচিং এই মাঝখানে একটু ব্রেক দেয়, ওই একটু টিফিন টিফিন করে ১০-১৫ মিনিট, তারপরে আবার হয় ওই মাঝে মাঝে ওই টাইমটায়। আর ওরা আবার খেলাধুলাও করে, ওই পাশে দেখেন দোলনা টোলনাগুলো আছে, ওইখানে ওরা একটু দোলনায় খেলাও করে। আর ওই দিনে ওর একটু খারাপ লাগায়, ও দোলনায় খেলাও করে নাই, দোলনায় খেলা করলেও মারা যেত বা আহত হইতো, এরকম কিছু হইতো। তো আল্লাপাক ওরে বাঁচাই দিছে, অনলি ৩ মিনিটের ব্যবধানে ওরে আল্লাপাক বাঁচাই দিছে। আমার মেয়ের নাম সানিয়া সরকার। আসলে এটা তো বিমান দুর্ঘটনা, আসলে দুর্ঘটনা তো এটা, আমরা এটা কাকে দায়ী করব? কাউকে তো দায়ী করতে পারতেছি না, কারণ দুর্ঘটনা তো দুর্ঘটনাই। আমরাও তো মারা মারা যেতে পারি, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হইতে পারে, রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে, অহরহ বিমান দুর্ঘটনা হচ্ছে। এটা শুধু বাংলাদেশে হচ্ছে এমন তো না, সারা পৃথিবীতে তো হচ্ছে, আমেরিকার মতো রাষ্ট্রের মধ্যেও হচ্ছে। এটা আমরা কীভাবে আমরা দোষ দেব? এটা মহান আল্লাহ তাআলা যে আমাদেরকে সবাইকে হেফাজত করুক, আর এইরকম দুর্ঘটনা থেকে আমাদেরকে আল্লাহ পাক বাঁচাই, এই কামনা করি মহান আল্লাহ তাআলার কাছে।